এই ছোট্ট মেয়েটির চোখের দিকে একটু দেখেন, কান্না করছে। তুমি কেন কান্না করছো মা? বলো। কেন বলো? আমার আব্বু আমাকে 21 দিন থেকে চলে গেছে। আম্মু সরকারকে পালছে, আমাকে বিদেশ অনেক কষ্ট করছে। তোমার মায়ের জন্য কষ্ট হয় যে তোমার মা এত কষ্ট করতেছে। তুমি কি চাও, বড় হয়ে কি হইতে চাও বলো তো? লেখাপড়া করতে চাই, তারপর আম্মুরে ডাকতে চাই। দর্শক, কি মর্মান্তিক একটা বিষয়। এই ছোট্ট বয়সে তার বাবার ভালোবাসা পাওয়ার কথা ছিল। আর কয়েকদিন পরে ঈদ হবে, বাবার নতুন লাল জামা কিনে নিয়ে আসবে, তারপরে বাবার কাছে বিভিন্ন জিনিসের বায়না করবে। এই মেয়েটির বাবা নেই। প্রিয় দর্শক, এই যে ছোট্ট মেয়েটিকে দেখছেন, জন্মের পরপরই বাবাকে হারিয়েছে। ভাবছেন বাবাকে হারিয়েছে মানে বাবা দুনিয়া থেকে চলে গেছে? না, আনন্দে মজিয়া মায়ের সাথে সম্পর্কর পর এমনই ফুটফুটে একটি সন্তান পৃথিবীতে জন্ম দিয়েছে বাবা। আমরা কথায় কথায় বলি জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। প্রিয় দর্শক, জন্ম দিয়েছে, কর্মের খবর নেয়নি বাবা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট মেয়েটিকে মাত্র 1 বছর রেখে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। আর সেই বাবার জায়গাটা পূর্ণ রেখেছে তার মা। কতই না কষ্ট করেছে প্রবাসে জীবনে। আমরা অনেকে ভাবি যে প্রবাসে হয়তোবা সবাই বডি মেসেজ করতে যায়। ভুল। প্রবাস জীবন যে যায় সে বুঝে কতটা কষ্টের সে জীবন। পরিবার পরিজন এবং মাতৃভূমিকে রেখে প্রবাসে থাকলে সেই বুঝতে পারে এটা কতটা কষ্টের। বোন, ওর বাবা কত বছর বয়সে ওকে রেখে চলে? 21 দিনের। 21 দিনের। 21 দিনের যখন আপনি ডেলিভারি হয়েছে, সেই পেইনই তো আপনার শেষ হয়নি। তো তখন আপনি কিভাবে কি করেছেন? আমি ও হওয়ার 14 দিন পরেই ডিউটি করছি, 14 দিন পর থেকে। আচ্ছা, আপনি প্রবাসে গিয়ে অনেকে বলে যে আজকে প্রবাস থেকে এসেছে, টাকা পয়সা কামিয়েছে, ভালো মৌজ মাস্তি করেছে। আপনি আসলে কি করেছিলেন প্রবাসে? আমি প্রবাসে গিয়ে আমার 2 মেয়েকে লালন পালন করছি। ওইখানে কর্ম কি করেছিলেন? ওখানে ক্লাসিক অ্যাপারেন্স লিমিটেড জর্ডান, ওইখানে গার্মেন্টসে ছিলাম, কেরালার মালিক। তারপরে ওখান থেকে আইসা আবার আমার পাসপোর্টের সমস্যা হয়েছে, ওখানে আমার নেয় না। তারপর আমি সৌদি আরব গেছি, ওখানে 10 মাস থাকছি। আমার জন্ডিস হয়েছে, আরো অন্য সমস্যা হয়েছে শরীরে, তারপর আমার পাঠাই দিছে। এখন আমি কোনো দেশেও যাইতে পারতেছি মানে কোনো কাজ করতে পারেন না? না, পারি, মানে বসতে পারি না, মানে দাঁড়াই থাকতে পারি সারাক্ষণ। দাঁড়াই তো আর ওরকম কাজ বাংলাদেশে নেই। যায় না। না। প্রিয় দর্শক, ওনাকে দেখতে একেবারে পরিপূর্ণ লাগে, তাই না? আমরা অনেক সময় রাস্তাঘাটে মানুষকে দেখলে বলি, এই কাজ করে খেতে পারেন না, বাসায় কাজ করেন, এটা করেন। ভাই, যার যার ব্যথা শেষে বুঝে। দেখবেন আপনার একটা ফোড়া হয়, আপনি বসতে পারবেন না, আপনি কোথাও হাঁটতে পারবেন না, আপনার ভেতরে অস্থিরতা হবে। আর ওনার শরীরে এমন রোগ আছে, উনি ঠিক মতো কর্ম করতে পারে না। যার যার কষ্ট শেষে ভালো বুঝে, তাই না বোন? জি। এখন আপনি কি চান বলেন তো? আমি চাচ্ছি দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে, আমার কাছে 2টা অলরেডি পাসপোর্ট আছে, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, একটা আর একটা। হ্যাঁ। এখন যদি কোনো দেশের বাইরে হ্যাঁ। অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সার মানুষ আছে, অনেক অনেক প্রবাসী ভাইরা আছে যারা দান দক্ষিণা করে। হ্যাঁ, আমার মেয়েকে আর আমাকে যদি সহযোগিতা করে আমি নিব। আচ্ছা, আপনাকে যদি কেউ একটা ব্যবসা ধরিয়ে দেয়, যে একটা চায়ের দোকান হোক বা একটা মুদি দোকান হোক, আপনি করতে পারবেন? দেশে বা প্রবাসে কেউ আমার সহযোগিতা হেল্প করে, যেভাবেই করে আমি নিব। আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? না, এই মুহূর্তে কোনো বিয়ে শাদী আমি বসবো না। কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে তো এখন ছোট, আর আমার শারীরিক অতটা ভালো না। আমাকে এভরিসিনা ডাক্তারে বলছে, আলপুকো স্যারে, যে আপনি লাইফ যদি সেটিং রাখতে চান তাহলে আপনি নিচের দিকে ভুট হইতে পারবেন না, শুধু দাঁড়াই হতে পারবেন না। আমরা চাই এই রোজা উপলক্ষে অনেকে যাকাত, ফেতরা, নানা ধরনের দান দক্ষিণা করে থাকেন। আপনি আপনার জায়গা থেকে যদি চান এই বোনটিকে সহযোগিতা করবেন, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এতে করে একটি পরিবার হয়তো আনন্দের সাথে ঈদ করতে পারবে, একটু ভালো খেতে পারবে। আপনার নাম্বারটা বলে দিন প্লিজ। 0177 54 86 733। বিকাশ নগদ আছে? বিকাশ, হ্যাঁ, নগদ 2টা এর ভিতরে আছে।